নমস্কার, রাজামনের রাজকাহিনীর ট্রেড ফেয়ার পার্ট 2-তে আরও একবার সবাইকে জানাই সুস্বাগতম। এখন আমি আছি টিউনেশিয়া, আর এইগুলো এত সুন্দর না, লাইটিংগুলো কি বলবো, এগুলো সব সিরামিকের, এক একটা এক এক রকম প্রাইস। এই যে ব্ল্যাকের যে ডিজাইনটা দেখছেন না, এর 3টে কালার আছে, ব্ল্যাক, ওইদিকে ব্লু অ্যান্ড এদিকে হোয়াইট। অদ্ভুত সুন্দর এই লাইটিংগুলো, অদ্ভুত সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। যদিও আমি এটা আগে দেখিনি টিউনিশিয়া, জানি না, হয়তো মিস করেও যেতে পারি। আর এইটা হচ্ছে আমাদের বাংলার জুট, জুট দিয়ে এত সুন্দর সুন্দর পুতুল বানানো, হাতের কাজ এত নিখুঁত, কি বলবো, কি সুন্দর যে কিছু বলার নেই। ওটা হচ্ছে মধুবনী পেইন্টের ওপরে। এবার আমি যেখানে ঢুকবো সেখানে আছে থাইল্যান্ড, ঘানা, টার্কি, টিউনেশিয়া অ্যান্ড ইরান। টিউনেশিয়ার 2টো স্টল আছে, একটা তো আমি ওইটা আপনাদেরকে দেখালাম যেটা লাইটিংয়ের, আর আছে এই যে টিউনেশিয়া সিরামিক্স। কি সুন্দর বাসনগুলো দেখো, প্রত্যেকটা ডিজাইন যেন মন কাড়া, অপূর্ব ডিজাইন, আর এক একটার এক এক রকম দাম। কোনোটার 500, কোনোটার 700, কোনোটার আবার 800, কোনোটা আবার 300, আবার 900, এরকম এরকম দাম। এই প্লেটগুলোর দাম 800 থেকে 900। কি সুন্দর না ডিজাইনগুলো, এইগুলোকে না দেখলেই মনে হয় ব্যবহার করব না, সাজিয়ে রাখবো। এই দেখো, মন কাড়া ডিজাইন যাকে বলে। কোনো না কোনো স্টল থেকে কেউ না কেউ কিনছেই, মানে প্রত্যেকটা স্টলে তুমি লোক দেখবে, এরকম কোনো স্টল নেই যেখানে লোক নেই। আর এটা হচ্ছে ব্যাংকক, টিকটক ব্যাংকক। দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের সব পুতুলগুলো আছে, মানে শোপিস টাইপের গুলো। কোনোটা 1 পিস 150 টাকা, কোনোটা 1 পিস 100 টাকা। ওই যে বললাম, ঘরকন্যার খুঁটিনাটি থেকে একদম একটা মেয়ের বিয়ের তত্ত্ব, সব কিছু এখানে পেয়ে যাবে, সে মেয়ে হোক ছেলে হোক, সব কিছু। যাদের নতুন ফ্ল্যাট তারা এইখান থেকে জিনিস কিনে তারপরে সাজাচ্ছে হয়তো, এরকম তো আমি অনেককেই দেখলাম অনেক কিছু কিনতে, শোপিস এরকম বলতেও শুনলাম যে আমাদের নতুন ফ্ল্যাটের কিন্তু ওই দিকটাতে এই জিনিসটা রাখলে ভালো লাগবে, সেই সূত্র ধরেই বলা। কতটা ধৈর্য লাগে বলো তো এগুলো বানাতে, দামটা আসলে হাতের কাজের। আর এইটা হচ্ছে উইং চেন, আমরা তো এমনি অনেক ছোটোবেলা থেকে নিজেদের ঘরে লাগাই, আর যখন হাওয়া দেয় তখন টুংটাং আওয়াজ হয়। আর এইটা হচ্ছে ঘানার স্টল। দেখো এই বিডসগুলো হাতে পরে, আমি জিজ্ঞেস করলাম এগুলো কি মেটেরিয়াল, বললো নর্মাল বিডস। আসলে বেশি দাম হলে তো আবার লোকে কিনতেও পারবে না, তবে বেশি দামের কি নেই, নিশ্চয়ই আছে। আমি আর দরদাম করিনি। আর এই যে উনি ঘানা থেকেই এসেছেন, তোমরা সেটা বুঝতেই পারছো আশা করি। কত আশা নিয়ে মানুষ আসে, স্টল ওপেন করে বলো তো, যে হ্যাঁ আমার সব বিক্রি হয়ে যাবে, কেননা এই স্টলগুলোরও তো একটা ভাড়া আছে, তাই না? আশা করি বিক্রি হয়ে যাবেই, না হওয়ার মতো কিছু নেই। কেউ না কেউ কিছু না কিছু তো ঠিকই কিনবে। আর এইগুলো হচ্ছে ওই পঞ্চু টাইপের, যারা একটুখানি ওয়েস্টার্ন লুকের পছন্দ করে তারা এই ধরনের পঞ্চুগুলো কেনে। এইগুলো পঞ্চু নয়, এগুলো আই থিঙ্ক ডোরম্যাটের মতো।
আমি ঠিক জানি না, ডোরম্যাটই হবে। আর এইগুলো ওপরে যে ঝুলছে এইগুলো পঞ্চু মতো, দেখো জিন্সের ওপরে, বা যারা একটু সিঙ্গার তারা এই ধরনের, বা যারা ফ্যাশনের সাথে জড়িত তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো ক্যারি করতে পারে। এইটা ড্রেসগুলো কিনলেই তো হলো না, ক্যারি করারও একটা ব্যাপার থাকে। এবার আসছি ইরানে। দেখো এটা একটা অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট, এখান থেকে কিনছেন। আর এটা হচ্ছে ক্রিস্টাল। দেখেছো ক্রিস্টালগুলো কি সুন্দর। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আলোর প্রবলেমটা একটু হচ্ছে, আমি তো বুঝতে পারছি। ফাঁকায় না গেলে আমি এভাবে ভিডিওটা করতেও পারতাম না। দেখো এখানেও ভিড়, ইরান অ্যাস্ট্রোলজিতেও ভিড়। এবার যাচ্ছি ইরান, সিঙ্গাপুর, কোরিয়া, ইউএসএ, এই তাবুটাতে। মোটামুটি আমরা অনেকগুলো দেশই ঘুরে ফেললাম শুধুমাত্র 70 টাকার টিকিটের বিনিময়। এটা কিন্তু দারুণ ব্যাপার, কেননা আমরা বিদেশে যাই, যেখানে যাই ঘোরার সাথে সাথে কিন্তু শপিং করাটাও আমাদের একটা নেশা। যা কলকাতাতে পাওয়া যাবে তা হয়তো ওখানেও পাওয়া যায়, কিন্তু না, বিদেশ থেকে এনেছি, ওইটার একটা আলাদা মজা। সেই কারণেই আরও লোকে ট্রেড ফেয়ার থেকে কেনার পরে বলতে পারে এটা আমি ইউএসের স্টল থেকে নিয়েছি। আর এই দেখো এই বাসনগুলো মনে আছে দেখিয়েছিলাম, নিউ টাউনে এসেছিল, ওরাই আবার এখানে এসেছে, তবে এবার আরও বেশি সম্ভার নিয়ে। এই জাগগুলো দেখো, একটা 3000, 3500, 4000, এক একটা জাগের এক এক রকম প্রাইস। এগুলো ব্রাশর, পিতলের ওপরে, দেখতে কিন্তু ভারী সুন্দর। এই যে এই জাগটা বললো কত, 3000 না কত টাকা দাম, এটা 3500। এইগুলো ঘরের রাখার জন্য সেই পাথর, যেগুলোকে কি পাথর বলে আমি ঠিক জানি না, তবে বাস্তু কাটায়। আর ওই যে পারদের শিবও আছে, শালগ্রাম শিলা আছে, আর আছে স্ফটিকের শিব পাথর। দেখো কি সুন্দর না। এইটা হচ্ছে হায়দ্রাবাদের একটা স্টল। এটার কোনো বিদেশের নয়, এটা আমাদের দেশেরই একটা স্টল, কিন্তু লাফিং বুদ্ধগুলো দেখো কি মিষ্টি, কি সুন্দর, কি বলবো। তারপরে সাথে হচ্ছে বুদ্ধগুলো। যারা ঘর সাজাতে ভালোবাসে তারা এখান থেকে কোনো মতেই ফিরে যেতে পারবে না, কিছু না কিছু কিনতেই হবে এখান থেকে, সেটা এই স্টল হোক বা ট্রেড ফেয়ার। আর শ্রীকৃষ্ণটা দেখো, মনটা যেন আমার জুড়িয়ে গেল, এত সুন্দর। স্লিপিং বুদ্ধা, কি সুন্দর ফিনিশিং দেখেছো। এটাই হয়তো ট্রেড ফেয়ারের আভিজাত্য, একদম নাম্বার 1 জিনিসটাই এখানে পাওয়া যায়, সেরার সেরা। মনোমুগ্ধ করা। সাধে কি আর আমরা ওয়েট করে থাকি ট্রেড ফেয়ারের জন্য? এই কারণেই করি। আমার যখন পিসেমশাই ছিলেন তখন থেকেই আমরা ট্রেড ফেয়ারে যাই। আর ওই পিসেমশাই কত যে বাসন কিনেছিলেন কি বলবো, তখনকার দিনেই কিনেছিলেন 4,500 টাকা দিয়ে, এখন তো তার আরও দাম। আর এই যে যেটা আমরা মিলন মেলায় দেখতে পাইনি, ভুল বললাম, নিউ টাউন মেলায় দেখতে পাইনি, সেটা পেলাম এই ট্রেড ফেয়ারে। কার্পেট, মনে আছে বলেছিলাম এখানে মনে হয় কার্পেট আসেনি, ট্রেড ফেয়ারে নিশ্চয়ই আসবে। এই দেখো
এসে গেছে কার্পেট। আর আমার বাড়িতে এতগুলোই কার্পেট আছে, আর কার্পেটের দিকে আমি দাঁড়াইনি, খালি যেটুকুনি ভিডিও করেছি তোমাদের জন্য। আর এই যে এই কার্পেটগুলো যারা বেডের নিচটাতে রাখতে চাও নিতেই পারো, 500 টাকা ইচ। হয়তো একটু দরদাম করলে আবার কমাবে, 400 টাকা করলেও করতে পারবে। তবে এই কার্পেটগুলো ভারী পছন্দ হয়েছিল আমার, বেশ সুন্দর, সফিস্টিকেটেড, তাই না? আমার ঘরে এখান থেকেই কেনা আছে 3টে কার্পেট, সেই জন্য আর আমি কিনিনি। এবার থাইল্যান্ড, শুধু থাইল্যান্ডই তো থাকে না, ওখানে আমাদের দেশেরও জিনিসপত্র থাকে। এই দেখো, এইগুলোর দাম হচ্ছে 1400। বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র, যাই বলো। আর তবে আগে কিন্তু এত মেয়েদের ড্রেসের দোকান আসেনি যত এখন এসেছে। মানে আমি ইদানিং দেখছি মহিলাদের জিনিসপত্র আসতে। এটা কাশ্মীর আর্ট হাউস। ওই ভদ্রমহিলারা একটা শল দেখলেন, পশমিনা, 6500 টাকা। ব্ল্যাকটা দেখেছো কি অপূর্ব দেখতে। প্রত্যেকটা জিনিস মানে মন কেড়ে নেবে, দেখলেই মনে হবে এইটা কিনি ওইটা কিনি। কিন্তু ওই যে বললাম, সবসময় তো কেনা সম্ভব নয়। এটাও এসেছে কার সিটার বা কার কভার। এটা হচ্ছে বলিউড স্যুট পিস, 999। কলকাতা টু ইউএসএ সব এসেছে। এই দেখো, এইটা হচ্ছে টার্কির ফুড স্টল, বলেছিলাম না এসেছে। দেখো কত রকমের মিষ্টি, সত্যি কথা। আর এবার আমাদের আসল জায়গা, যারা আমরা সংসার পাতি করি তাদের জন্য বাসন, মেলামাইন, 649 পার কেজি। আর যারা নতুন নতুন রেস্টুরেন্ট ওপেন করে তারা তো এখান থেকে নেয়, কেননা আমি যখন কথা বলছিলাম তখন ওনারাই বলছিলেন এনারা নিউ টাউনেও গেছিলেন, কিন্তু এখানে আরও অনেক বেশি স্টক নিয়ে এসেছে, আরও অনেক বেশি ডিজাইন নিয়ে। কি দারুণ দেখেছো? যারা সত্যিকারেরই নতুন রেস্টুরেন্ট ওপেন করে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। যেমন ডিজাইন আর তেমনই ওদের জন্য তো সস্তা হবে, কারণ ওদের তো বাল্কে কিনতে হয়, তাই না? কি সুন্দর সুন্দর দেখো। ডিজাইনগুলো দেখলেই ভালো লেগে যায়, কিনবো কি। এই দেখো কি সুন্দর না? এটাতে রাইস দেয়, আর এই নৌকোর মতো দেখতে, ওইগুলোতে তো চিলি চিকেন দেয়। আমরা তো যখন রেস্টুরেন্টে যাই দেখি, আশা করি তো সব হয়তো এখান থেকেই ওনারা কেনেন। দেখো, ব্যাস তাহলে আপাতত এইটুকুই। আবার আসবো থার্ড পার্ট নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। এই সাপোর্টটা খুব দরকার। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই রাজামনের রাজকাহিনীতে। ততক্ষণ আমিও একটু ঘুরে দেখে নিই। টাটা।